এই তো সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি মা রান্না বসেছে। চলেন দেখি কি রান্না করে। আর আমাদের এখানে তো হচ্ছে হরিবাসর হচ্ছে, 2 দিন হরিনাম সংকীর্তন হয় আর একদিন লীলা কীর্তন। কালকে হয়েছে আর আজকেও নাম কীর্তন হবে, আর আগামীকাল হচ্ছে লীলা কীর্তন হবে। আমরা সবাই ওখানে, এটা আমাদের গাওয়ালি অষ্টপ্রহর, আমরা সবাই ওখানে যাই। এখন সকালবেলার খাবারটা আমরা বাড়িতেই খাবো, সেজন্য মা দেখি কি রান্না করতেছে। মা কি রান্না করতেছ? আলু বেগুন উস্তে করলা সিদ্ধ দেই দাও। এই যে এখানে নতুন আলু, এই যে নতুন আলু একটা আমাদের যে এই গাছে, এই যে এই রান্না করতেছি ওখানে একটা গাছ আছে, ওই গাছের এই যে টাটকা করলা আর বেগুন সকালবেলার খাবার। না সিদ্ধ না, কালকের তরকারিও আছে একটু। এখন হলো কালকে নিরামিষে তরকারি রান্না করছিল, ওই তরকারি আর হচ্ছে আলু বেগুন করলা সিদ্ধ, এই হচ্ছে আমাদের সকালের খাবার। সকালে অবশ্য রান্না না করলেও চলতো, কারণ আমাদের হচ্ছে এটা গাওয়ালি অষ্টপ্রহর তো সবার ওখানে নিমন্ত্রণ খাওয়ার, কিন্তু আমরা সকালের খাবারটা বাড়িতেই খাই, সেই জন্য মা রান্না করতেছে। আমরা কেউ বাড়িতে থাকি না, তারপরও মা হাজার কাজের মাঝেও দেখেন কত ফুল গাছ লাগাইছে, মরিচ গাছ, কত কিছু লাগায়। কত সুন্দর প্রকৃতি। এই দেখেন কালো কালো মরিচ। এই যে এখানে দেখেন মা দেখাইতেছে মরিচের চারা কতগুলো ফেলছে, দেখছেন? আপনাদের কার কার লাগবে আমাদের এখানে এসে নিয়ে যান। কত সুন্দর মরিচের চারা। আমার মা যে বীজই ফেলুক সবগুলোই অনেক সুন্দর চারা হয়। অনেকের হাতে কিন্তু হয় না, কিন্তু আমার মা যেগুলোই ফেলে অনেক সুন্দর চারা গাছ হয়। মা রান্না করতেছে, রান্না করতে করতে দেখি বৌদি এলো, অষ্টপ্রহরে চলে যাচ্ছে। বৌদি তুমি যাইতেছো এখনই? ও, বাবুরে নিয়ে যাবা? করে প্রিয়জিৎ বাবা, তুমি কীর্তনে যাচ্ছ? হ্যাঁ, কি খাও তুমি? তুমি কি খাইতেছ? বিস্কুট। আমাকে দিবা না কেন? হ্যাঁ, দিবা না? এই যে এটা আমাদের ছোট বৌদি, আর বড় বৌদি বাড়িতে রয়েছে, আর এটা আমাদের ছোট্ট বাবু। আপনারা কমেন্টে বলবেন ভিডিওটা কেমন লাগতেছে, না বাবু? হ্যাঁ, আমরাও যাবো, একটু পরে যাব স্নান টান করে। বৌদির তো আবার শীত কম, সকাল সকাল স্নান করে পূজা টুজা সেরে তারপরে চলে যেতেছে। হ্যাঁ, ওখানে এলো অনেক লোকজনের খাওয়া দাওয়া হয়, সবজি কাটতে হয়, সেজন্য সবাই মিলে না করলে তো হবে না। এই দেখেন আর এক বৌদি এসে পড়ছে, বড় বৌদি। এটা আমাদের বাইরে রান্না করতেছে শাশুড়ি, আর বৌদি বসে বসে আগুন তাপাচ্ছে। দেখছেন কি অবস্থা? কি বৌদি, শীত লাগছে নাকি? হ্যাঁ, আচ্ছা কখন যাবে আজকে? দেখি কখন যাই। শুধু দেখো না, আমারও নিয়ে যাও। তোমার যে অবস্থা, আর আগে টেলিফোন করে জানান লাগবে যে রেডিও। হ্যাঁ, ফোন দিবা, সমস্যা কি, মোবাইল তো আছেই। মা তোমার রান্না হয়েছে? রান্না হয়ে গেছে, তোমরা এখন খাও। দেখি ঢাকনাটা খুলো তো। এই দেখেন ভাত রান্না শেষ। হ্যাঁ, আচ্ছা ঢাকনা দিয়ে রাখো। এই যে বৌদি আর মা বসে রয়েছে এখানে, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা বাতাস, কি যে মজা। ভাত রান্না শেষ, ভাত আমি ঘরে রেখে আসছি, আর এখানে মা সিদ্ধটা বের করে রাখছি। এই যে আমাদের গাছের করলা, আলু বেগুন। এই সিদ্ধটা আজকে তো আমাদের পেঁয়াজ খাওয়া যাবে না, সেজন্য খাঁটি সরিষার তেল আছে ওখানে, তেল
আর শুকনো মরিচ দিয়ে মাখতে হবে, কারণ আমাদের অষ্টপ্রহরের সময় মাছ খাওয়া যায় না, পেঁয়াজ রসুন কিছুই খাওয়া যাবে না, এটা নিরামিষ সিদ্ধ। শুকনো মরিচটা ভাজি করতেছে, ভাজি হলে সিদ্ধটা মেখে নিব। হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, মা তো ভাত রান্না শেষ, এখন গরম গরম আমন ধানের চালের ভাত আর হচ্ছে আলু বেগুন করলা সিদ্ধ, সাথে শুকনো মরিচ ভাজি আর খাঁটি সরিষার তেল। কি যে মজা, যারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর স্বাদটা দেখি। এখন এই যে মরিচগুলো ভালোভাবে লবণ দিয়ে গেলে নিতেছি, তারপর মরিচটা মিশিয়ে মার জন্য সিদ্ধ আগে রেখে নিব। মা কাঁচা তেল খায় না, তারপরে আমাদেরটাই তেল মিশিয়ে নিব। তো ভর্তাটা মেখে নেই। এই তো মরিচ দিয়ে সিদ্ধটা মেখে নেওয়া হয়েছে, এখন সরিষার তেল দিব। মা আমার হাতে তেলটা ঢেলে দাও। হয়েছে হয়েছে হয়েছে। এখন এই তেলটা ভালোভাবে সিদ্ধের সাথে মিশিয়ে নেব। তেলটা বেশি হইল মনে হয় একটু। খাসি সরষের তেল তো কত নেই হয়েছে আছে না এখানে। এই তো আমরা এখন হরিবাসরে যাইতেছি। সকালে খাবার দাবার পর অনেক সময় বসেছিলাম, আবহাওয়ার অবস্থা তো খুবই খারাপ, অনেক ঠান্ডা পড়ছে, সেই জন্য এখন যাইতেছি। তো আমার সাথে চলেন, আপনাদের দেখাই। প্রত্যেকটা ধরছে এই যে সালসা এই যে মার হয়েছে বেশি এই যে আর খালি এখন কিছু করে আমার ঠান্ডা লেগে ধরুন।
এগুলা